দেখো, ইংলিশ 10 সেট নম্বর 6 আগেও বলেছি, এখনও বলছি, পার ডে আমরা 10টা করে কোশ্চেন করছি। প্রত্যেকের ইংলিশের খাতা আলাদা করতে বলেছিলাম, এবং প্রত্যেকটা মাসের শেষে আমি তোমাদের অল পিডিএফ দিয়ে দেবো একসাথে। সে 30টা হোক 25টা হোক, যে কটাই হবে না কেন, তোমাদের আমি অল পিডিএফ একত্রে করে দেবো। সেট যে কটা হবে সেইগুলো সবাই জেরক্স করে নেবে, এবং নোট ডাউন যেগুলো করছো নিয়ম বা কিছু রুলস বলছি, তখন কি করবে, সেই নিয়মগুলো একবার করে সবাই পড়ে নেবে। নেওয়ার পরে কি করবে, দু একদিন পরে গিয়ে এই প্র্যাকটিসটা নিয়ে বসবে, দেখবে রিভিশন হয়ে যাবে। দেন নেক্সট মান্থে কী হয়ে যাবে, দুটো মান্থের যতগুলো আসলো পিডিএফ সেইগুলো প্র্যাকটিস করবে। ম্যাথ হোক যাই হোক না কেন, এইটাই হচ্ছে প্রসেস হওয়া উচিত। দেন দেখবে কোনো কিছু কঠিন মনে হবে না, ইজি মনে হবে, কোনো বার্ডেন মনে হবে না, বোঝা মনে হবে না কোনো কিছুতে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, ইজিলি তুমি ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, বার্ডেন কখনো করবে না, জমিয়ে রাখবে যত তখন বার্ডেন হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। চলো দেখো ভাই, প্রথম কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ একটা ইডিয়ামেটিক এক্সপ্রেশন আছে, যে কি হোয়াট ডাজ দ্য ইডিয়ম লেম এক্সকিউজ মিন, মানে লেম এক্সকিউজ মানে কি? আরে লেম কথার, লেম কথার, আচ্ছা লেম কথার অর্থ কি? লেম, লেম মানে হচ্ছে পঙ্গু, আর এক্সকিউজ মানে হচ্ছে কি অজুহাত করা বা যাই হোক, তাহলে লেম এক্সকিউজ দেওয়া, কোনো একটা এক্সকিউজ দিচ্ছ, তাহলে লেম মানে পঙ্গু এক্সকিউজ। তাহলে এক্সকিউজটা কেমন? সঠিক এক্সকিউজ নয়, বা স্ট্রিক্ট বা হচ্ছে সবল এক্সকিউজ নয়, সেটা কেমন? পঙ্গু, মানে তুমি তার মানেই বলতে চাইছে তুমি যে অজুহাতটা দিচ্ছ সেটা কি একদম মানা যায় না এমন একটা অজুহাত। তাহলে অ্যান্সার কি বলছে? আ ভেরি গুড রিজন ফর ডুইং সামথিং, না কোনো গুড রিজন তো না এখানে। ইনঅ্যাডিকুয়েট এক্সপ্লানেশন দ্যাট ইজ নট বিলিভেবল, এইটাই হবে অ্যান্সার। ইনঅ্যাডিকুয়েট, গতদিনই বলছিলাম, অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত, আর ইনঅ্যাডিকুয়েট মানে তাহলে কী হবে? গতদিন বলছিলাম কিন্তু এটা অপর্যাপ্ত। তাহলে অ্যাডিকুয়েট হচ্ছে পর্যাপ্ত, তারই হচ্ছে অ্যান্টোনিম ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত। এক্সপ্লানেশন মানে কি? বর্ণনা। দ্যাট যেটা ইজ নট বিলিভেবল, বিলিভেবল মানে কি? যেটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে অবশ্যই তাই তুমি একটা কোনো এক্সপ্লানেশন দিচ্ছ, বর্ণনা দিচ্ছ যে তুমি আসতে পারবে না কোথাও, হ্যাঁ, সেটা কি? পর্যাপ্ত না, মানে অপর্যাপ্ত, মানে গ্রহণযোগ্য না, বিশ্বাসের মানে বিশ্বাসই করা যাবে না এমন একটা বিষয়। তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো? যেটা লেম এক্সকিউজ বলবো। কখনো কখনো আমরা কখনো কখনো কি ছোটোবেলায় আমরা করেছি, দেখবে অনেকেই করেছো, আমিও করেছি। কখনো কখনো স্কুল যেতে ইচ্ছা না হলে বলতাম কি? পেটে ব্যথা, বলতাম না? তো এটা কিন্তু লেম এক্সকিউজ, কিন্তু স্কুলে মা বাবা মেরে পাঠিয়েছে আমাদের, তোমাদের কী করেছে আমি জানি না। চলো, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ মা বাবা তো জানে। নেক্সট কোশ্চেন দেখবো, দুই দাগে, দ্য চাইল্ড মানে শিশু কেপ্ট স্টেয়ারিং, কেপ্ট স্টেয়ারিং মানে কি? দেখো, কিপ স্মাইলিং মানে হাসতে থাকা, তাহলে কেপ্ট স্টেয়ারিং, স্টেয়ার মানে কি বলেছিলাম? তাকানো। একদম, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকানো, এক দৃষ্টিতে তাকানো। তার মানে দ্য চাইল্ড কেপ্ট স্টেয়ারিং, তাকিয়েছিল এক দৃষ্টিতে, ড্যাশ দ্য কালারফুল বেলুনস, বিভিন্ন যে সমস্ত রঙের বেলুন আছে, ইন দ্য শপ মানে দোকানে। ঠিক আছে, তাহলে এখানে স্টেয়ার, স্টেয়ার মানে তাকানো, তাকানো অর্থে আমরা কি প্রিপোজিশন ইউজ করি? লুক। লুকের পরে বলে না, লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও। ওই দেখো চাঁদ দেখো, ছোটোবেলায় বলতো মায়েরা বা আমাদের যারা কোলে নিত ছোটোবেলায়, যাই হোক, তাই লুক অ্যাট হয়, মানে তাকানো অর্থে আমরা অ্যাট ইউজ করব, হাসি অর্থে আমরা অ্যাট ইউজ করব। তাহলে এখানে অ্যান্সার হবে স্টেয়ার অ্যাট, মানে কেপ্ট স্টেয়ারিং অ্যাট, মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে যে কোনো একটা, মানে দ্য চাইল্ড কেপ্ট স্টেয়ারিং অ্যাট দ্য কালারফুল বেলুনস ইন দ্য শপ, মানে তাকিয়েই ছিল আর কি। হ্যাঁ, তাই স্টেয়ারিং হলো এই জন্য। স্টেয়ারিং পরে কী হবে? তাহলে অ্যাট হবে, বা লুকের পরেও অ্যাট হবে। যেমন স্মাইলের পরে কী হবে? স্মাইল অ্যাট, লাফ অ্যাট, কী হবে? হাসি, লাফ অ্যাট, হাসা অর্থে অ্যাট ইউজ করব। নেক্সট তিনটা কী বলছে? ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স সুজয়, মানে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতার দিক দিয়ে। ঠিক আছে, ইন টার্মস অফ এডুকেশান, শিক্ষার দিক দিয়ে। ইন টার্মস অফ ওয়েলথ, সম্পদের দিক দিয়ে। তাহলে ইন টার্মস অফ মানে কি? দিক দিয়ে। তাহলে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স
যারা এসআইয়ের প্রিপারেশান নেবে এইগুলো কিন্তু কাজে লাগে। ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতার দিক দিয়ে সুজয় ইজ সিনিয়র, তো সুজয় হয় সিনিয়র ড্যাশ মোস্ট অফ আর কলিগ। এই কলিগ বানানটা মুখস্থ রাখবে, এটা কিন্তু স্পেলিং টেস্টে আসে। তাহলে তার বেশিরভাগ যে কলিগ আছে তাদের থেকে সুজয় কী আছে, সিনিয়র আছে। তাই সিনিয়রের পরে প্রিপোজিশন কী বসে ভাই, এতদিন তো শিখিয়েছি। ভেরি গুড। যেমন প্রিফার টু, তারপরে জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, ভেরি গুড, ইনফেরিয়র টু। তারপরে আর কি আছে, প্রিফার বলেছি না। তো এই টাইপের যেগুলো থাকে তারপরে আমরা ইউজ করব কি টু। তাহলে সিনিয়রের পরে টু, আমরা কিন্তু দ্যান ইউজ করব না, যে তুলনা অর্থে দ্যান ইউজ করবো, নো, দ্যাট ইজ রং। কারণ এখানে আমরা যে প্রিফার, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, টু ইউজ করব, মনে রাখবে এগুলো, ঠিক আছে। এটা কিন্তু প্রায় ডব্লিউপির ফেভারিট কোশ্চেন, এটা দেখবে যে এইখান থেকে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন দেখবো 4 দাগে কী বলছে, দ্য নিউ পলিসি উইল ব্রিং অ্যাবাউট। তো এখানে ফ্রেজাল ভার্ব থেকে আছে, তোমাদের ফ্রেজাল ভার্বের নোট আমি দিয়ে দেবো, নো টেনশন। যাদের ইবুকটা আছে, আমার যে ইবুকটা আছে তারা পড়ে ফেলবে, যারা ইবুকটা কিনেছিলে ডব্লিউপি পরীক্ষার সময় তারা ওখান থেকে পেয়ে যাবে, সব কিছু দেখবে যেগুলো পরীক্ষায় আসে সাধারণত। দেখো ভাই কী বলছে, দ্য নিউ পলিসি উইল ব্রিং অ্যাবাউট, নতুন যে পলিসি আছে উইল ব্রিং অ্যাবাউট, আনবে সিগনিফিক্যান্ট চেঞ্জেস, একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ নিয়ে আসবে ইন দ্য এডুকেশন সিস্টেম। তাহলে এডুকেশন সিস্টেমে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ব্রিং অ্যাবাউট। তো ব্রিং অ্যাবাউট মানে কি, এই যে ফ্রেজাল ভার্ব আছে ব্রিং অ্যাবাউট, ঘটাবে, হ্যাপেন, ভেরি গুড, হ্যাপেন, ঘটানো, হ্যাপেন মানে কি, ঘটানো। তাহলে দ্য নিউ পলিসি উইল হ্যাপেন, ঘটাবে, হ্যাঁ। তাহলে কি, টু কজ সামথিং টু হ্যাপেন, কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 দাগ কী বলছে, হোয়াট ডাজ কেম অ্যাক্রস মিনিং। তো কেম অ্যাক্রস এটাও পড়িয়েছি, কাম অ্যাক্রস মানে কি এর আগেও পড়িয়েছি, পরীক্ষায় বারে আসে এগুলো। কেম অ্যাক্রস মানে কি, একদম ভেরি গুড, ভেরি গুড, টু মিট আনএক্সপেক্টেডলি, টু মিট আনএক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে কি, এক্সপেক্টেডলি মানে হচ্ছে প্রত্যাশিতভাবে, তাহলে আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে, মানে তুমি প্রত্যাশা করো না। দেখবে আমাদের চলার পথে দেখবে হঠাৎ করে কোনো একটা বন্ধুর দেখা হয়ে যায়, আর পুলিশ সার্ভিসে আসলে তো বেশি এরকম একটা হয়, বা কোনো সার্ভিসে গেলে তখন দেখবে যে অনেক দিন পরে কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো তোমার। সার্ভিস বলে পুলিশে কেন হয়, কারণ বাড়িতে তার থাকে, তো এই জন্যই আর কি দেখবে কখন রাস্তাঘাটে এতে ওদের দেখতে পাবে, বা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে যাই হোক। এমনি তাছাড়াও তুমি দেখতে বিয়ে হয়ে গেল মেয়েদের, হঠাৎ কোনো যেতে যেতে দেখলো কোনো বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে দেখা, তো এটাকে কী বলা হবে, কেম অ্যাক্রস, ঠিক আছে, টু মিট আনএক্সপেক্টেডলি। নেক্সট কোশ্চেন দেখব, ওয়ান আট সাবস্টিটিউশন থেকে কোশ্চেন দেখো কী বলছে। ওয়ান আট সাবস্টিটিউশন 6 দাগে বলছে, আ পার্সন হু লাভস বুকস। আগের দিন তোমাদের বলছিলাম, কী হবে এটা, আগের দিনই করিয়েছি, কিন্তু এই জন্যই পার ডে ক্লাস করতে হয়। বিবলিওফাইল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো অপশানগুলো খেয়াল করে দেখবে, এখান থেকে কিছু শিখতে পারবে। দেখো তো এখানে কি বলছে, বিবলিওফাইল ইজ দ্য রাইট অ্যান্সার। বিবলিও মানেই হচ্ছে আমাদের আগে বুক, আর ফাইল মানে ভালোবাসা। তাহলে বিবলিওফাইল মানে হচ্ছে বইকে যে ভালোবাসে, ঠিক আছে। এবার অ্যাঙ্কর মানে তোমরা সবাই জানো, অ্যাঙ্কার করে যারা, তাই না, পরিচালনা করে যে। তাহলে পেডেন্ট মানে কি, পেডেন্ট মানে বৃত্তিমূলক, পেডেন্ট মানে কি বলবো, বৃত্তিমূলক, পেডেন্ট মানে বৃত্তিমূলক কোনো একটা বিষয়, ঠিক আছে। নেক্সট দিকে যাব, 7 দাগ, চুজ অথেন্টিক্স। তো এখানে কি একটা ওয়ার্ড দিয়েছে যে নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম বলতে পারো, কি আছে, অথেন্টিক। তো অথেন্টিকে তোমাদের দেখবে আমার হাতে লেখা যে এটা আছে, ওখানে দেখবে ক্লিয়ারলি স্পষ্ট করে সব কিছু দেওয়া আছে। তো অথেন্টিক মানে কি, যেটা অ্যাকচুয়ালি রিয়াল, যেটা কি রিয়াল, খাঁটি, তাই না, যেটাই কোনো তুমি ডাউট করতে পারবে না,
ন্যাচারাল যেটা বলতে পারো, ঠিক আছে, জেনুইন, ট্রু, ঠিক আছে। তাহলে এখানে আমরা অ্যান্সার করব কি, এখানে অ্যান্সার হবে তাহলে জেনুইন। ভেরি গুড, জেনুইন হবে, জেনুইন। জেনুইন একদম খাঁটি যেটা জেনুইন। কোথায় গেল অপশন ডি। আর বাকি অপশনগুলো তোমরা মানে সবাই জানো। ফলস মানে তো মিথ্যা কোনো একটা বিষয়, ডাউটফুল মানে সন্দেহজনক, করাপ্ট মানে, করাপ্ট মানে কি সবাই জানে, অ্যান্সার হবে অপশন ডি, দুর্নীতি। দুর্নীতি। আর দা কি বলছে দেখো, হোলি ইজ আ ফেস্টিভ্যাল, হোলি কি একটা উৎসব, হুইচ যেটা ইজ সেলিব্রেটেড, সেলিব্রেট করা হয় বা উদযাপন করা হয় বিটুইন দ্য কান্ট্রি। দেখো বিটুইন কখন ইউজ করি আমরা, বিটুইন কখন ইউজ করি, বিটুইন কখন ইউজ করি, বিটুইন যখন দুইয়ের মধ্যে কখনো তুলনা বা বিতরণের ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করি। আর অ্যামং অনেকগুলো, তো এখানে তো কোনো তুলনা বা কোনো বিতরণ এইসব তো বোঝাচ্ছে না। এখানে বলতে পারি যে কি কান্ট্রি মানে ড্যাশ দ্য কান্ট্রি বলতে পারি, মানে কি এখানে বলতে পারি যে হচ্ছে দেশ জুড়ে, তাহলে দেশ জুড়ে কি হোলি সেলিব্রেট করা হয়, তাহলে দেশ জুড়ে মানে আমরা কী করবো, অ্যাক্রস করি, কী করি, অ্যাক্রস, দেশ জুড়ে, ঠিক আছে। তাহলে আমরা করবো অ্যাক্রস, সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি, তাহলে অ্যাক্রস মানে কি জুড়ে, দেশব্যাপী বা জুড়ে, ঠিক আছে। নেক্সট, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু মনে রাখবে ভাই, দেখবে ইংলিশ অতটাও কঠিন না, নিজেরাই তখন বুঝবে যে কোনো অসুবিধা নেই ইংলিশে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন, তো আগের দিনে এমন টাইপের একটা করিয়েছি, এটা তোমাদের পারা উচিত, রিভিশন হয়ে যাবে। অন অফ দ্য থাকলে নাউন কি, ভেরি গুড, ভেরি গুড, ক্রিয়েশনস হবে, ভেরি গুড। নাউন এখানে প্লুরাল, আগের দিন শিখিয়েছি ওই জন্য আজকে আর বলবো না, ইচ অফ, নান অফ, আইদার অফ, না এগুলো থাকলে কি এদের পরে সব নাউন হবে প্লুরাল নাম্বার, তাই না। তাহলে এখানে হবে কি, দ্য তাজমহল ইজ অন অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশনস, কারণ দেখো অন অফ দ্য, এবার আমি তোমাদের শিখিয়েছি যে দুইয়ের মধ্যে যখন তুলনা করি কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কখন, এই যে মোস্ট যেটা এটাকে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ কখন ইউজ করা হয়, যখন অনেকের মধ্যে তুলনা করে আমি একজনকে পাচ্ছি, তাহলে এখানে তো ক্রিয়েশন তো একটা ক্রিয়েশন না, অনেকগুলো ক্রিয়েশনের মধ্যে তাজমহলটা হচ্ছে অন অফ দ্য, বুঝতে পেরেছো, এই জন্যই কিন্তু হয়। তাহলে ক্রিয়েশনস হবে এখানে, ভুল কোন পার্টে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এই পার্টে ভুল আছে। নেক্সট দিকে আমরা এগাবো, লাস্ট কোশ্চেন আজকের ইংলিশে। দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্ট, সবারই পড়া উচিত, ভয়েস চেঞ্জ গতকালে বলে দিয়েছিলাম, ইভেন ক্লাসটাও দেখতে বলেছিলাম যারা জানো না, উইদাউট টেন্স কীভাবে ভয়েস চেঞ্জ পানিশমেন্ট বাই দ্য টিচার। ভেরি গুড। তাহলে দ্য স্টুডেন্টস অবজেক্টকে সাবজেক্ট রূপে, ভেরি গুড, দ্য স্টুডেন্টস প্রত্যেকটাতে আছে, দ্য স্টুডেন্ট দেখো প্রত্যেকটাতে আছে, এখানে কোনো ডাউট নেই। এবার দেখো এখানে পানিশড ভি2 আছে, কি আছে, ভি2 যদি থাকে আমার হেল্পিং ভার্ব কী আসবে, এক্সট্রা কী আসবে, ওয়াজ ওয়্যার আসবে, ওয়াজ ওয়্যার। এখানে স্টুডেন্টস আছে প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার পরে ওয়াজ বসবে না ওয়্যার বসবে ভাই, ওয়্যার বসবে, এটা আউট, এটা আউট, এটা আউট হয়ে গেল, একটাতে দেখলাম অ্যান্সার শেষ। ওই জন্যই বলেছিলাম যে 5 স্টেপ মনে রাখবে, একটা পেজে ভয়েস চেঞ্জ ক্লিয়ার করে দিয়েছি, নো টেন্স, একটা পেজে ন্যারেশন চেঞ্জ ক্লিয়ার করেছি, নো টেন্স। টেন্স মানে আমরা ছোটোবেলার থেকে শিখেছি, এখন আধুনিক যুগ ভাই, শেখার একটা অন্যরকম পদ্ধতি। আগে তোমরা শিখেছো যে কি ভার্বের কটা ফর্ম হয়, 3টে ফর্ম হয়, কিন্তু আমি মানে তোমাদের শিখিয়েছিলাম একবার যে ভার্বের কটা ফর্ম হয়, 5টা ফর্ম হয়, কটা ফর্ম, 5টা ফর্ম, তাই না, V1, V2, V3, V4, V4 কোনটা, V4 আইএনজিওয়ালাটাকে বলে V4, V5 কোনটা, হ্যাভিং দিয়ে যখন ভার্বের থার্ড ফর্ম থাকে সেটা হচ্ছে V5। তো এই পার্টগুলো কিন্তু আধুনিক, এখন মডার্ন ইংলিশ কিন্তু শিখতে হবে তোমাকে, আগে যেটা শিখেছো ওগুলো তো শিখেছো, তার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ডেভেলপমেন্ট আনতে হবে, বুঝতে পেরেছো। তো ওইখানে আমরা টেন্স ছাড়া এটা শিখেছিলাম যে টেন্স ছাড়া কখনো আমি ন্যারেশন চেঞ্জ করতে পারবো না, টেন্স ছাড়া কোনো ভয়েস চেঞ্জ করতে পারবো না, দ্যাট ইজ ফুললি রং, ঠিক আছে। চলো নেক্সটের দিকে গাই।